ইসমাইলের মধ্যে তো স্মাইল আছেই, তো ইসমাইলকে দিয়ে আমরা আগে শুরু করি। এক সাহসী সৈনিক মাতাল অবস্থায় ধরা পড়লো লেফটেন্যান্টের কাছে। তিনি বললেন, দেখো তুমি যদি মদ খাওয়া ছেড়ে দিতে পারো তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে একদিন ক্যাপ্টেন হবে। এটা তো স্যার আমি নিজেও জানি, কিন্তু স্যার ওই কয়েক ফোঁটা পেটে পড়লেই নিজের স্যার আমার জেনারেল মনে হয়। বাচ্চা ছেলে তার বাবার কাছে যায় বায়না ধরলো, বাবা বাবা আমাকে একটা ডুগডুগি কিনে দেবে, আমি তাহলে একটু বাজাতাম। না, তোমাকে তো ডুগডুগি কিনে দেওয়া যাবে না, তুমি তাহলে আমাদের কান ঝালাপালা করে দেবে, ঘুমাতে দেবে না। বাবা আমি প্রমিস করছি আমি কান ঝালাপালা করবো না, শুধু তোমরা যখন ঘুমাই পড়বা তখনই বাজাবো। বিচারক চোরকে বললেন, আচ্ছা তোমাকে তোমার চেনা চেনা লাগছে। হ্যাঁ মনে পড়েছে, আমি যখন প্র্যাকটিস শুরু করি তখন তুমি ছিচকে চোর ছিলে, আমি যখন সরকারি উকিল হলাম তখন তুমি বাসা বাড়িতে চুরি করা শুরু করলে, আর এখন আমি বিচারক হয়েছি তুমি ব্যাংক ডাকাতি শুরু করে দিলে। হুজুর যে কি কোন প্রমোশন কি খালি আপনার একলা রেব আম গইব না? দারোগা পুলিশকে বললো, আচ্ছা তুমি কি চোরটাকে ধরতে পারছো? ইয়ে সব অল্পের জন্য ধরতে পারিনি। এই গাধা কোথাকার, তোমার দ্বারা কোনো কাজ হয় না, অল্পের জন্য পারো নাই। স্যার চোর ধরতে পারি নাই, চোরের হাতের ছাপ কিন্তু আমি ঠিকই ধরছি। ইন্টেলিজেন্ট তুমি, ভেরি গুড। তা কোথায়? এই তো স্যার আমার গাল। আমার বন্ধু শাহিন হোটেলে গেল খেতে, খেতে বসেই মাছ মুখে দিয়েই চেঁচিয়ে উঠলো, এই বেয়ারা এদিকে আয় বেটা। কি মাছ দিছিস বেটা? পচা মাছ। এই মাছ কিনছে কেটা? তোর মালিক কিনছে না? ফাইজলামি পাইছিস বেটা? মানুষ উল্টাপাল্টা খাওয়াইতেছে, মালিকটা ডাকবে। স্যার এত অস্থির হইতেছেন কেন? একটু ধীর স্থির হয়ে বসেন, আমাকে মালিক পাশের হোটেলে খাইতে। আবুল সাহেবের বাসার টেলিভিশন চুরি হয়ে গেছে, তো আবুল সাহেব পিছন দৌড়াচ্ছেন, চোরের পিছনে দৌড়াইতে সামনে যে খপ করবে, ওই মিয়া খালি টেলিভিশনটা নিয়ে লইব, চালাইবি কেমনে? রিমোটটা লয়ে যা। আপনি তো আরেকবার আসছিলেন। জি স্যার। হ্যাঁ, পেটের ব্যথা নিয়ে। পেটের ব্যথা ওষুধ দিয়েছিলাম, খাইছিলেন? খাইছিলাম। এখন কি অবস্থা? পেটের ব্যথা সারছে, কিন্তু নতুন করে আবার বুকের মধ্যে ব্যথা হচ্ছে স্যার। ও, বুকের ব্যথা শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বুকের ব্যথার ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে কি দাঁত তোলা হয়? বসেন। তাও তোলা হয়, তবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে এসেছি, তো আপনার ফিস কত? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা? বলেন কি, একটা দাঁত তুলতে ৫,০০০ টাকা? কমেও তুলতে পারি, তবে একটু ব্যথা পাইবে। কেন, ইঞ্জেকশন দিবেন না? ইঞ্জেকশন দিব, তবে দেশি ইঞ্জেকশন। বিদেশি ইঞ্জেকশনের দাম বেশি, কামও বেশি, মানে আপনার দাঁত তুলতে টেরও পাইবেন না। আমার টেট টুরের দরকার নাই, আমার দরকার কমের মধ্যে দাঁত তোলা। ৫০০ টাকা দিব, হবে? ৫০০ টাকা? হ্যাঁ তাও পারো, তবে কিন্তু ইঞ্জেকশন দেওয়া হবে না। এখন ভাইবা দেখেন, বিনা ইঞ্জেকশনে কিন্তু আপনি অনেক ব্যথা পাইবেন। কি আশ্চর্য, ব্যথা আমি পামু কেন? দাঁত উঠানো হইব আমার হাজবেন্ডের। নেন নেন, তাড়াতাড়ি আমার হাজবেন্ডের নামে একটা অ্যাপয়েন্টমেন্ট